আমি ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? হ্যাঁ, তুমি ওনার ছেলে, আমি কিন্তু ওনার মেয়ে না। আর তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। ভবিষ্যতে তুমি আমি একসাথেই থাকতে হবে, ওনারা না। তুমি কি বলতে চাইতেছো? তোমার সাথে বিয়ে হওয়ার পরে কি ওনাদের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে? না, কোনো সম্পর্ক নেই। ওনারা 2 দিন পর মরে যাবে, তখন তুমি আর আমি একসাথে থাকতে হবে। কথাটা মাথায় রেখো। আবেগ দিয়ে চলিও না, বিবেক দিয়ে চলো। যাও, এক্ষুনি ওনাকে আমাদের বাসা থেকে বের করো। আমার বাবা আসছিল গ্রাম থেকে আমাকে দেখার জন্য, আমাদেরকে দেখার জন্য, আর আপনার আদরের মেয়ে বেইজ্জত করে আমার বাবাকে ঘর থেকে বের করে দিছে। আমার বাবা আমাকে দেখার জন্য গ্রাম থেকে এত কষ্ট করে আমার ঘরে আসছে, কিন্তু ওনাকে বেইজ্জত হয়ে এই ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে। একটাবার ভাবুন তো, তখন আমার কেমন লাগছিল যখন আমারই বিয়ে করাবো আমার বাবাকে ঘর থেকে বের করে দিছে। আমার বাবার কেমন লাগছিল? আমার বাবাকে এই দিন দেখার জন্য আমাকে বড় করেছে, পড়ালেখা করিয়েছে। আমার বাপ এত অপমান হয়েছে, এত অপমান হয়েছে, আমার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিছে। আর এই সব কিছুর জন্য দায়ী আপনার মেয়ে। কই, এর আগে তো আমি আপনাদের সাথে কোনো বেয়াদবি করিনি, কোনো উচ্চ গলায় কথা বলিনি। আজ কেন বলতেছি? আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, কই আমি তো কোনো ভেদাভেদ করিনি। তাহলে আপনার মেয়ে কেন আমার বাবাকে নিজের বাবা মনে করতে পারেনি? আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু এর জন্য দোষী আমি না, সব দোষ আপনার মেয়ের। আপনার মেয়ে আমাকে শিখাইছে যে পরের মা কোনোদিন নিজের মা হয় না। ভেদাভেদ আপনার মেয়েই তৈরি করছে, আর আমি শুধু আপনার মেয়েকে বোঝানোর জন্য আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আপনি আমাকে মাফ করে দিবেন। কিরে মানহা, জামাই যেগুলো বলতেছে এগুলো কি সত্যি? এরকম ব্যবহার করছস তোর বাবার সাথে? আরে পোড়ামুখী, আমি কি তোরে শিক্ষা দিছিলাম? আরে ওর বাবাই তো তোর বাবা, ওর বাবা তোর বাবা হতে পারলো না কেন? বিয়ের পর মেয়েদের আসল বাবা মা তার শ্বশুর শাশুড়ি, আর ওর মা বাবা তো কিছুই লাগে না। না, ওর বাবা মা যদি তোর কিছুই না লাগে, আমি কিভাবে ওর মা হব? আমি যদি জানতাম তোর ব্যবহার এমন হবে, তাহলে জন্মের আগে তোরে মেরে ফেলতাম। ছি, আমার তো ভাবতে লজ্জা লাগতেছে তুই আমার মেয়ে। আর জীবনেও আমি তোর বাসায় আসবো না, তোর মতো মেয়ের পরিচয় আমি দিব না। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না। যেদিন শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করতে পারবি, সেদিনই আমার সাথে তুই যোগাযোগ করবি। চলে গেলাম আমি। মা প্লিজ যেও না, প্লিজ মা, মা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। যেও না মা, মা।